আজি পবিত্ৰ ঈদুল আজহা বিশ্বজুৰি কোটি কোটি মুছলমানে উদযাপন কৰিছে ঈদগাহ ময়দানত নামাজ আদায়ৰ হাজাৰ হাজাৰ মুছলমান সমবেত হৈ নামাজ আদায় কৰে। ৰূপহীহাটৰ পূব শিঙিমাৰী দলংপাৰ ঈদগাহ ময়দান আৰু নাঙলধোৱা আলিপাৰ ঈদগাহত সমূহীয়া ঈদৰ নামাজ আদায় কৰে ইছলাম ধৰ্মাৱলম্বী লোকসকলে। লগতে কিছুমান ঠাইত কলা বেজ পৰিধান কৰি নামাজ আদায় কৰা পৰিলক্ষিত হয়। আমছুৰ ফালৰ পৰা এক মৌন প্ৰতিবাদ বুলি জনা যায়। অবৈধ বিদেশী বিতৰণৰ নামত ভাৰতীয় নাগৰিকৰ হাৰাশাস্তি হৈছে। তাৰ পৰিপ্ৰেক্ষিতত অসমত বিভিন্ন ঠাইত কলা বেজ পৰিধান কৰি প্ৰতিবাদ কৰে আমছুৱে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমুল আযহা বা'দা সালাতি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ঈদুল আযহার নামাজের পরে খুতবা দিলেন। সেই খুতবার মধ্যে বললেন মান সাল্লা সালাতানা, যেই ব্যক্তি আমাদের মতো নামাজ আদায় করলো, আমাদের নামাজ আদায় করলো, ওয়া নাসাকা নুসুকানা, আমাদের মতো কুরবানি আদায় করলো, ফাকাদ আসাবান নুসুকা, সেই ব্যক্তির কুরবানি হয়ে যাবে, সেই ব্যক্তির কুরবানিকে আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করবে। Assalamualaikum. Itulah ada. Assalamualaikum. আবার যদি তাকে আবার জীবিত করে দেওয়া হয়, সুম্মা কতিলা, তারপরে সে আবার দ্বিতীয়বার শহীদ হয়ে যায়, সুম্মা ওহিয়া, তারপরে আবার তাকে জিন্দা করে দেওয়া হয়, সুম্মা কতিলা, তারপরে সে তৃতীয়বার যদি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায়, ওয়া আলাইহি দাইনুন, তার উপর যদি কোনো কর্জা থাকে, তার যদি কোনো ঋণ থাকে, মা দাখালাল জান্নাহ, সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না হাত্তা ইউকদা আনহু দাইনুহু, যতক্ষণ পর্যন্ত তার সেই কর্জাকে, তার দেনকে যতক্ষণ পর্যন্ত মিটিয়ে না দেওয়া হবে, সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না। একটি হাদিসের মধ্যে যদি আমরা চিন্তা করি, তাহলে আমরা বুঝতে পারবো এই যে কর্জা, এটা কতটুকু ভয়ানক বস্তু। মানুষ কর্জা নেয়, ভুলে যায়, তাই সে ভাবে নিজের সম্পদ, এটা আপনার সম্পদ না, এটা যেই ব্যক্তি আপনাকে দিয়েছে, সে আপনাকে আহসান করেছে, আপনার উপর দয়া করেছে। আজহাৰৰ শুভেচ্ছা জনালো। আমাৰ আমছুৰ কেন্দ্ৰীয় সমিতিৰ ফালৰ পৰা এটা নিৰ্দেশনা আহিছিল যে প্ৰতিখন জিলা সমিতিয়েই কমচে কম 4খনকৈ ঈদগাহ ময়দানত বৰ্তমান যিখন চৰকাৰে আপোনাৰ মাইনৰিটিছৰ ওপৰত মানে অত্যাচাৰ বা স্বদেশী মানুহক বাংলাদেশী সজাই যেনেকৈ অত্যাচাৰ কৰি আছে, তাৰ প্ৰতিবাদত মৌন প্ৰতিবাদ হিচাপে আমি ক'লা বেজ পৰিধান কৰি আজি ঈদৰ